ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট। রোববারের হামলায় আহত হয় অনেকে, বন্ধ করে দেওয়া হয় সব ফ্লাইট। হামলার পর মুহূর্তেই সাইরেন বেজে ওঠে শহর জুড়ে, আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। ধোঁয়ায় ছেয়ে যায় এয়ারপোর্টের আকাশ, এমনকি আশপাশের সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাদস জানান, ইসরায়েলের দিকে আসা প্রতিটি হামলার কড়া জবাব দেয়া হবে। দেশটির এমপি বেনি গ্যান্টস সরাসরি দোষারোপ করেন ইরানকে, বলেন ইয়েমেন নয়, হামলার পেছনে রয়েছে ইরান। আর ইসরায়েলে হামলার জবাবে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে বন্ধু দেশ যুক্তরাষ্ট্র। হামলার ঘটনা স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী হুথি। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হুথি তাদের সামরিক সক্ষমতার প্রদর্শন করেছে। আর হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারেয়া ধারাবাহিক আক্রমণের দায় স্বীকার করে বলেন, গাজায় আগ্রাসন বন্ধ না হলে হামলা চলবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।